আসেনি। আপনারা আমার কথা দেখে বুঝতে পারছেন গত শুক্রবার বাংলাদেশের ইতিহাসে, মানব ইতিহাসে যে জঘন্য কর্মকাণ্ডটি ঘটে গিয়েছে। একজন মানুষকে কবর থেকে তুলে তাকে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে। আমি সেই বিষয়টি আমার কাছে অত্যন্ত খারাপ লেগেছে যে আমরা জানি মহান আল্লাহ তাআলার খলিফা মানুষ এবং আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছেন। পৃথিবীর সবচেয়ে সুন্দর করে আল্লাহ তিনি মানুষকে বানিয়েছেন, মানুষকে তিনি বিবেক দিয়েছেন, বিবেক আছে বলেই মানুষ। কিন্তু আমরা এটা কি করলাম? বিবেক বর্জিত হয়ে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য একজন পাগলের লাশ, একজন মানুষ মারা গিয়েছে, তাকে আমরা কবর থেকে উঠিয়ে পরিয়ে দিয়েছি। এটা কোনো মানবতা হলো না। মানব ইতিহাসের কোনো ইতিহাসে, আমি অনেক ইতিহাস পড়েছি, মানুষকে কবর থেকে উঠিয়ে পুনরায় তাকে পুড়িয়ে দিয়েছে এমন ইতিহাস বাংলাদেশেও নেই, মানব সৃষ্টির ইতিহাসে পৃথিবীতেও নেই। তাই আমি এই বিষয়টিকে, আমি এবং আমার সন্তান, আমরা দুজন এসেছি বিবেকের তাড়নায়। তাই এই ঘটনাটি যেন আর দ্বিতীয়বার না ঘটে, বাংলাদেশের সমগ্র মানুষকে এবং উপর মহলের সকলকে অনুরোধ করে এই ঘটনাটিকে যেন দ্বিতীয়বার আর না ঘটে। এবং যারা ঘটিয়েছেন তাদের বিবেকের কাছে প্রশ্ন রাখে, আপনারা কি সত্যি কাজটি ভালো করেছেন না কাজটি মন্দ ছিল? আপনারা যদি খোদা ভক্ত হন তাহলে খোদার প্রত্যেকটি আয়াত পড়ে দেখুন কোথায় আল্লাহ পাক লিখে দিয়েছেন কোরআন শরীফে যে মানুষকে আবার উঠে পুড়িয়ে মেরে দাও। যদি এই কথাটি সত্যি না হয় তবে আপনারা এটা অন্যায় করেছেন। আপনাদের এই অন্যায়ের প্রতিবাদ করলাম এবং আপনাদের বিচার আল্লাহর উপরে ছেড়ে দিলাম এবং আপনাদেরকে পুনরায় মানুষ হয়ে ফিরে আসার জন্য এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেন আপনারা ভাই ভাই হিসেবে মিলেমিশে থাকতে পারি, ধর্মের বিভেদ ভুলে গিয়ে আমরা যেন মানুষ মানুষ হয়ে সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই, এই বাক্য হৃদয়ে ধারণ করে এবং ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ, এই নীতিতে আমরা চলে আমাদের বাংলাদেশটাকে সুন্দর করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ জিন্দাবাদ।